ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা পড়ব প্রথমে ক্ষেত্র ভেক্টর। আমরা একটি ক্ষেত্র এঁকে নিলাম। আমরা পদার্থবিজ্ঞানে বিভিন্ন জায়গায় ক্ষেত্রফলকে একটি ভেক্টর রাশি হিসেবে গণ্য করে থাকি। তো এটা যদি একটা এস ক্ষেত্রফল হয়, তাহলে এই ক্ষেত্রফলটাকে আমরা একটু অন্যরকমভাবে যদি আঁকি, মনে করো এটা হলো একটা বদ্ধ তল, যেমন ফুটবলের উপরের যে তলটা হয়, এই ফুটবলের গোলতলের উপরে একটা ছোট্ট ক্ষেত্রফল আমি নিলাম, যেটাকে আমি ডিএস বললাম। এই ডিএস এর ভেক্টরটি হবে ঠিক তলের উপরে একটি লম্ব দিকে, এটাই হচ্ছে ডিএস ভেক্টর। এবং এই তীর চিহ্নের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্র ভেক্টরের ক্ষেত্রফলের মানকে সূচিত করা হয়। এবার এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলের সাথে যে ডিএস ভেক্টর, সেটা 90 ডিগ্রি কোণ করে থাকে। এবার আমরা পড়ব তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স বলতে আমরা কি বুঝব? তড়িৎ ফ্লাক্স বলতে বোঝায় কোনো একটা বদ্ধতলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা। ধরি একটি বদ্ধতলের মধ্যে কিউ আধান রয়েছে। আমরা জানি কিউ আধান থেকে সব দিকেই বলরেখা নির্গত হয়। তাহলে এই বদ্ধতলের মধ্য দিয়ে মোট যত সংখ্যক বলরেখা বেরিয়ে আসছে, সেটাই হচ্ছে তড়িৎ ফ্লাক্স। আমরা জানি যে তড়িৎ ফ্লাক্স, যে তড়িৎ বলরেখা, সেগুলো কিন্তু এই তলটাকে লম্বভাবে অতিক্রম করে, এবং তড়িৎ ক্ষেত্রেরও যে দিক, সেটাও কিন্তু এই তলের উপরে লম্বই হয়। সব দিকে দেখতে পাচ্ছ, তলের উপরে কিন্তু লম্ব দিকেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ক্রিয়া করে। তাহলে আমরা কিভাবে গাণিতিকভাবে তড়িৎ ফ্লাক্সকে প্রকাশ করব? আমরা একটি বদ্ধ তল এস নিলাম, যার উপরে একটি ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএস নেওয়া হলো। এবার এই বদ্ধতলের মধ্য দিয়ে সমগ্র তড়িৎ ফ্লাক্স নির্ণয় করতে হবে। এবার আমরা এই ডিএস ভেক্টরটিকে অঙ্কন করব। তার আগে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা সবসময় বহির্মুখী এই দিকে থাকবে, এবং ডিএস ভেক্টরটা ধরা হলো এই অভিমুখে রয়েছে, এবং ডিএস এবং ই এর ভেতরে কত কোণ রয়েছে? থিটা ডিগ্রি কোণ রয়েছে। এবার এই ডিএস ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সকে ডি ফাই যদি নাম দিই, তাহলে ডি ফাই ইকুয়াল টু হবে ই ডট ডিএস। এটা হলো শুধুমাত্র ডিএস ক্ষেত্র দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। এটাকেই এবার দেখো আমরা লিখতে পারি ই ডিএস কস থিটা, বা ই কস থিটা ডিএস। ই কস থিটা লেখার কারণ, ই এর লম্ব উপাংশ ই এন হলো ই কস থিটা। তাহলে ই কস থিটার জায়গায় ই এন, তাহলে ডি ফাই ইকুয়াল টু আমরা লিখতে পারি ই এন ডিএস। তাহলে ই এন মানে হলো ই বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের লম্ব উপাংশ, অর্থাৎ ডিএস বরাবর ই এর যে উপাংশ, ই এর উপাংশ ডিএস বরাবর। তাহলে সমগ্র বদ্ধতলের মধ্য দিয়ে আমরা যদি এবার মোট তড়িৎ ফ্লাক্স নির্ণয় করতে চাই, তাহলে এই যে রাশিমালা রয়েছে ডি ফাই, একে আমাকে ইন্টিগ্রেট করতে হবে সমগ্র বদ্ধতলের উপরে। তাহলে আমরা মোট তড়িৎ ফ্লাক্স নির্ণয় করতে পারব। তাহলে সমগ্র বদ্ধতলের জন্য আমরা ডি ফাই না লিখে
ফাই লিখব, সেটা হবে ইন্টিগ্রেশন ওভার অল দ্য সারফেস ডি ফাই। এবার ডি ফাইয়ের যে মানটা আমরা পেয়েছি সেটা বসিয়ে দেব। ই ডট ডিএস বা ইএন ডিএস, বা এটাকে আমরা লিখতে পারি ই ডিএস কস থিটা। এইভাবে মোট ফ্লাক্স নির্ণয় করা হয়। এবার দুটো স্পেশাল কেস, যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি তখন ফাই এর মান কত হচ্ছে, যেহেতু কস 0 1, তাহলে ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন এস ই ডিএস। ই যদি ধ্রুবক হয় তাহলে সেটাকে ইন্টিগ্রেশনের বাইরে বের করে নিলাম, সেক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল ডিএস ইকুয়াল টু এস, তাহলে ফাই ইকুয়াল টু ইএস। আর দ্বিতীয় যে স্পেশাল কেসটি রয়েছে সেটি হলো যখন থিটার মান 0 ডিগ্রি নয় 90 ডিগ্রি, সেক্ষেত্রে ফাই এর মানটা হবে cos 90 0, তাহলে 0। তাহলে ই এবং ডিএস এদের ভেতরে যে কোণ, সেই কোণের উপরে ফ্লাক্সের মান নির্ভর করে। যখন 0 ডিগ্রি হবে তখন ইএস, এবং সেটা হলো সর্বোচ্চ ফ্লাক্স, এবং যখন 90 ডিগ্রি হবে তখন ফ্লাক্সের মান সব থেকে কম, অর্থাৎ ফাই মিনিমাম। এই হলো দুটো কেস। মনে রাখতে হবে তড়িৎ ফ্লাক্স হচ্ছে একটি স্কেলার রাশি, এর এককও রয়েছে, মাত্রাও রয়েছে। এবার আমরা পড়ব ঘনকোণ সম্পর্কে বা সলিড অ্যাঙ্গেল। আমরা ছোটোবেলায় যে অ্যাঙ্গেলটা পড়েছি সেটা হচ্ছে একটি সমতলের উপরে অ্যাঙ্গেল, যেটাকে প্লেন অ্যাঙ্গেল বলা হয়, বা সাধারণভাবে শুধু কোণ। এটার একক ডিগ্রি হয়। এবার আমরা যে কোণ পড়ব সেটা হচ্ছে, ধরে নাও এটা একটা বদ্ধতল, আমরা বদ্ধতলের পরিধি থেকে অনেকগুলো রেখা আঁকবো। এখানে দুটো রেখা আঁকা হয়েছে, সমগ্র পরিধি থেকে অনেকগুলো রেখা আঁকা যাবে এই বিন্দুতে। তাহলে এই বিন্দুতে একটি ঘনকোণ উৎপন্ন হয়, এইরকম হচ্ছে ঘনকোণ ডি ওমেগা। এই ক্ষেত্রফলটাকে যদি ডিএস ধরা হয় এবং ও বিন্দু থেকে এই ক্ষেত্রফলটির দূরত্ব যদি আর হয়, তাহলে ঘনকোণের মান লেখা যায় ডি ওমেগা ইকুয়াল টু ডিএস বাই আর স্কোয়ার। ঘনকোণের একক হলো স্টেরিডিয়ান। এবার আমরা একক ঘনকোণ সম্পর্কে একটু আলোচনা করব। আর ব্যাসার্ধের কোনো গোলকের পৃষ্ঠে আর স্কোয়ার ক্ষেত্রফলের কোনো একটি তল রয়েছে। সেই তলটি গোলকের কেন্দ্রে যে ঘনকোণ উৎপন্ন করে তাকে একক ঘনকোণ বলা হয়, এবং এই ঘনকোণের যে একক সেটিকেই আমরা স্টেরেডিয়ান বা সংক্ষেপে এসআর বলি। তো এই যে ক্ষেত্রফলটি রয়েছে ডিএস, সেটার মান এক্ষেত্রে মনে রাখতে হবে আর স্কোয়ার। এর ক্ষেত্রফলের মান আমরা লিখব আর স্কোয়ার। ক্ষেত্রফলের মানটাই আর স্কোয়ার, এবং ও বিন্দু থেকে সেই ক্ষেত্রফলের দূরত্ব আর স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে ঘনকোণ আগের ফর্মুলা অনুযায়ী ডিএস বাই আর স্কোয়ার, অর্থাৎ আর স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু 1। একেই বলা হচ্ছে একক ঘনকোণ। মনে রাখতে হবে ঘনকোণ কিন্তু একটি মাত্রাহীন রাশি। তাহলে স্টেরেডিয়ান এককটি কিন্তু মাত্রাহীন একটি একক।
এবার যে কোনো একটি ক্ষেত্রফল ডিএস ধরে নেওয়া হলো, আর দূরত্বে ও বিন্দুতে ঘনকোণের মান নির্ণয় করতে হবে। এবার এই যে ক্ষেত্রফল ডিএস, এটার একটা ক্ষেত্র ভেক্টর আমরা ধরে নিলাম এই বরাবর রয়েছে ডিএস ভেক্টর। এটা কিন্তু আর এর সাথে একই দিক বরাবর নেই, আর এর সাথে থিটা অ্যাঙ্গেলে রয়েছে। তাহলে আর বরাবর যে উপাংশ ডিএস কস থিটা, তাহলে এক্ষেত্রে যে ঘনকোণ উৎপন্ন হবে তার মান আমরা লিখতে পারি লম্ব উপাংশ ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। এবার আমরা পড়ব গাউসের উপপাদ্য। গাউসের উপপাদ্য বলছে কোনো একটি বদ্ধতলের ভেতর দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স হলো 1/ε গুণন ওই বদ্ধতলের অভ্যন্তরে থাকা মোট আধান। মোট তড়িৎ ফ্লাক্স কে আমরা লিখতে পারি 1/ε0 গুণ কিউ। ধরা হয়েছে কিউ আধানটি এপসাইলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন একটি মাধ্যমে রয়েছে এবং কিউ আধানটি এই বদ্ধতলের অভ্যন্তরে রাখা আছে। এবার আমরা পড়ব এর গাণিতিক রূপ। গাউসের উপপাদ্যের গাণিতিক রূপটি হলো সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন, বা এভাবে লিখতে পারি 1/ε ইন্টু কিউ। এটাই হলো গাউসের উপপাদ্যের গাণিতিক রূপ। এবার আমরা গাউসের উপপাদ্যের একটি প্রমাণ করব যেখানে আধান বদ্ধতলের অভ্যন্তরে রয়েছে। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি বদ্ধতল এস, এর উপরে একটি ছোট্ট ক্ষেত্রফল ডিএস, পি বিন্দু ও থেকে আর দূরত্বে অবস্থিত, পির চারপাশে একটি ছোট্ট ক্ষেত্রফল ডিএস নেওয়া হয়েছে। বদ্ধতলের ভেতরে প্লাস কিউ আধান রয়েছে। পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দিকটা হবে পিএন বরাবর। তাহলে এই ক্ষেত্রে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান 1/4πε কিউ বাই আর স্কোয়ার এবং এর দিক হবে পিএন বরাবর। এবং ডিএস যে ক্ষেত্র ভেক্টরটি রয়েছে সেটা ই এর সাথে থিটা কোণে আনত রয়েছে। তাহলে ডিএস ক্ষেত্র দিয়ে যে পরিমাণ ফ্লাক্স বের হচ্ছে সেটা হলো ই ডট ডিএস। তাহলে ই এর মান আমরা বসাবো, তার আগে ই ডিএস কস থিটা করে নেওয়া হলো। এবার ই এর মান 1/4πε কিউ বাই আর স্কোয়ার। এবার এটাকে আমরা একটু অন্যরকমভাবে লিখব, ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। কেননা আমরা জানি ডিএস কস থিটা বাই আর স্কোয়ার হলো ঘনকোণ, যেটা কিনা ডিএস ক্ষেত্র ও বিন্দুতে সৃষ্টি করেছে। সেই ঘনকোণকে আমরা ডি ওমেগা এই চিহ্ন দিয়ে বা এই চিহ্ন দিয়েও প্রকাশ করতে পারি। তাহলে ডিএস কস থিটা বাই আর স্কোয়ারের জায়গায় আমি লিখে দিলাম ডি ওমেগা। তাহলে সমগ্র তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স বের করতে হলে ডি ফাইকে ইন্টিগ্রেট করব। তাহলে পাবো ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার ডি ফাই, দ্যাট ইজ ইন্টিগ্রেশন কিউ বাই 4πε ডি ওমেগা। যেহেতু কিউ 4πω ধ্রুবক, তাহলে ইন্টিগ্রেশন সাইনটাকে আমি ভেতরে ঢুকিয়ে দিলাম এবং একটি সমগ্র বদ্ধতল তার মধ্যে কোনো বিন্দুতে অর্থাৎ ও বিন্দুতে মোট যে পরিমাণ ঘনকোণ উৎপন্ন করে তার মান 4π। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি কিউ বাই 4πε 4π, অর্থাৎ কিউ বাই এপসাইলন। এটাই আমরা প্রমাণ করতে চাচ্ছিলাম। এটাই হলো গাউসের উপপাদ্য।
এবার আধান যদি বেশি সংখ্যায় থাকে, মনে করো এখানে একটি আধান Q1, এখানে Q2, Q3, সেগুলো ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে, তাহলে সেক্ষেত্রে মোট ফ্লাক্স হবে 1/ε এবং সেই বদ্ধতলের ভেতরে থাকা মোট আধান, যদি n সংখ্যক আধান থাকে তাহলে Q1 + Q2 + Q3 + Qn। এবার কোনো আধান যদি নেগেটিভ হয়, ধরো Q2 একটি নেগেটিভ আধান, সেক্ষেত্রে তার সামনে যথাযথ চিহ্ন বসিয়ে আমাকে নির্ণয় করতে হবে মোট তড়িৎ ফ্লাক্স। এই হলো গাউসের উপপাদ্যের প্রমাণ।